ওকে, ফাইবারে কি কাজ করা হয় নাকি? হ্যাঁ ভাইয়া। কিসের, গ্রাফিক্সের নাকি? হ্যাঁ, গ্রাফিক্সের একটা ছোটখাটো কাজ করে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এই ভেক্টর ট্রেসিং এর কাজ করা হয় কি? আমার কাছে ভেক্টর ট্রেসিং এর কিছু হ্যাঁ সফটওয়্যার হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটাই করি আমি। আমার কাছে সফটওয়্যার আছে। জাস্ট জাস্ট 30 এই দিয়ে। লোগো টু ভেক্টরের সফটওয়্যার হ্যাঁ আছে কি? লোগো টু ভেক্টর, হ্যাঁ ওইটার অটোমেটিক সফটওয়্যারটা আছে কি? না, অটোমেটিক ভেক্টর কি দিয়ে করে, ভেক্টর ম্যাজিক ওটা আছে, আমি ইলাস্ট্রেটর দিয়ে হ্যাঁ, আমি নলি করি। ওকে ওকে, এই তাহলে যেটা তো না, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, ভেক্টর ম্যাজিক, ওকে, এটা তো ভালোই। ওটা হয় না। সো এখন এই যে জ্যাম্প তোমার এখানে আছে, এই যে জ্যাম্প, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, এটা ডাবল ক্লিক করো। ওপেন। ডাবল ক্লিক। ইয়েস। দেখি, ওকে ভাইয়া। হ্যাঁ, ওকে ওকে ওকে, ওকেতে ক্লিক করো। এন্ড দেন নেক্সট। নেক্সট। এরপর নেক্সট। এরপর কোথায়, কোন জায়গায়, হ্যাঁ হ্যাঁ, কোন জায়গায় ইনস্টল করতে চাও সেই লোকেশনটা সিলেক্ট করবে। ওকে, সেই ড্রাইভটা, এটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। ওকে, দেন এখান থেকে নেক্সট, যেহেতু তোমার সি ড্রাইভে করতে চাও, সো সি এই ড্রাইভে, জায়গায় তো করাই ভালো ভাইয়া। হ্যাঁ সি ড্রাইভে করাই ভালো, সি ড্রাইভে ডিফল্ট থাকে ওইটাই। নেক্সট, এরপর নেক্সট। 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 নেক্সট, ওকে ওকে, হচ্ছে হচ্ছে, ওয়েট, এখন আবার নেক্সট, নেক্সট, ক্লিক অন নেক্সট। ওকে, ভেরি গুড। ওকে, হচ্ছে, আমরা ওয়েট করি। সো ওকে, এখন মেইনলি হচ্ছে এখান থেকে ফিনিশে ক্লিক করো। ওকে, ওকে। ফিনিশে ক্লিক করো, তাহলে হবে। এখন একটা কন্ট্রোল প্যানেল অন হবে। অটোমেটিক। হ্যাঁ, অটোমেটিক। এটা আবার যখন এই যেখানে একটা কন্ট্রোল প্যানেল আসছে, এখানে থেকে আমরা ওই যে অ্যাপাচি এবং কি মাইএসকিউএল এই দুইটাকে স্টার্ট করব। স্টার্ট, আলাদা আলাদা। হ্যাঁ দুইটা আলাদা, দুইবার ক্লিক, হ্যাঁ, এন্ড দেন স্টার্ট। হ্যাঁ, হয়েছে। হ্যালো ওকে, হ্যাঁ, অ্যালাউ অ্যাক্সেস, ইয়েস। ওকে ভাইয়া। এন্ড দেন এখন যে কাজটা করবো, এখন তুমি সি ড্রাইভে যাও, সি ড্রাইভে যেখানে এটা ইনস্টল করছো এখানে যাও, আর একটা ব্রাউজারও ওপেন করো পাশাপাশি। এখন সি ড্রাইভে ওই ফোল্ডারটাতে যাও, সি জ্যাম্প, ইয়েস ইয়েস, এই যেটা জ্যাম্প, তারপর এইচডি ডক্স, ওই যে, হ্যাঁ ওই যে এইচডি ডক্স, ইয়েস। এরপর এখানে আপাতত থাকো। এখন তুমি ব্রাউজারে আসো, ব্রাউজারে এসে লেখো লোকাল হোস্ট স্ল্যাশ, শুধু লোকাল হোস্টই লেখো। হোস্ট। হ্যাঁ, লোকাল হোস্ট, Slash। না না না, কোনো স্পেস না, লোকাল হোস্ট, ডিরেক্টলি লোকাল হোস্ট লেখো, কোনো স্পেস না, কোনো কিছু না, শুধু লোকাল হোস্ট, ছোট হাতের, ইয়েস, লোকাল হোস্ট। ওকে, এন্ড দেন এন্টার, এন্টার প্রেস করো। ওকে, এই যে এইখানে হচ্ছে ড্যাশবোর্ড আসছে, তাই না? সো এখন মেইনলি লুক এট দিস, এখানে ড্যাশবোর্ড আসছে। এখন আমরা যে কাজটা করবো, এই যে এইখানে এইচডি ডক্স এর ভিতরে দেখো বেশ কয়েকটা ফোল্ডার আছে, ড্যাশবোর্ড নামে ফোল্ডার আছে, ইমেজ নামে ফোল্ডার আছে। ওকে, এরকম অনেক ফোল্ডার আছে। এই ড্যাশবোর্ড ফোল্ডারই মেইনলি এখানে আসতেছে। আপাতত এই সবগুলো ফোল্ডারকে তুমি হাইড করে দাও, সবগুলোকে একসাথে সিলেক্ট করে হাইড করে দাও, এগুলো সবসময় থাকার দরকার নাই। সবগুলোকে একসাথে একসাথে একসাথে, মানে সব, আরো যে ফাইলগুলো আছে ফাইলগুলো সহ, এগুলাই না। হ্যাঁ সবগুলো একসাথে হাইড, প্রপার্টিস থেকে হাইড। এই যে হিডেন ভাই, এটা। Yes, hidden. And then apply. ওকে। Apply.
ওকে হবে, তাও তাও হবে, ওকে দিলে হবে। ওকে ওকে, হিডেন হিডেন অ্যাপ্লাই এন্ড দেন ওকে, এরপর হচ্ছে ওকে, ওকেতে ক্লিক করো, ওই তো হিডেন হয়ে গেছে। ওকে সুন্দর। এখন যে কাজটা করবা, এখন ওই যে wordpress.org, আপনারা সবাই একটু, তুমি একটু wordpress.org-টা একটু ওপেন করো একটা ব্রাউজারে গিয়ে, wordpress.org যেখান থেকে ওই যে ওই ফাইলটা ডাউনলোড করছো। ওয়ার্ডপ্রেস, এখন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের যে সোর্স কোডটা আছে সেটা আমরা ই করব, ডাউনলোড করব। দেন এখান থেকে যে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে হবে। আপনারা যারা মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এই লোকাল হোস্টে প্রথমে এইভাবে জ্যাম্প ইনস্টল করবেন, তারপরে এইভাবে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে এই যে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে, ওকে, ডাউনলোড ওয়ার্ডপ্রেস ক্লিক করে ডাউনলোড করবেন। এরপর একটা জিপ ফাইল পাবেন। সো এখন ওই জিপ ফাইলটাতে যাও তুমি, যেটা তুমি এর আগে ডাউনলোড করে রাখছো। ও ও হচ্ছে অলরেডি ডাউনলোড করে রাখছে। ওকে, এই যে এটা এটা হুম 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 হুম। এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এটা কোনটা? এটা কি ডাউনলোড হয়েছে পুরোপুরি? যেটা পুরোপুরি ডাউনলোড হয়েছে ওইটা। হ্যাঁ, এটাকে 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 কপি করো, আগে কপি করো। তারপর ওই ফোল্ডারে কি করে দেব, পেস্ট করে দেব? হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওই ওই এসটি ডক্স এর ভেতরে এটাকে এক্সট্রাক্ট, হ্যাঁ এক্সট্রাক্ট হিয়ার, এক্সট্রাক্ট হিয়ার। করছি ভাই। ওকে, এক্সট্রাক্ট হোক, হয়েছে তো পুরোটা। এখন মেইনলি হ্যাঁ এখন মেইনলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি ওই ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে কি করছে রাফায়েত খান বিশাল, আপনি প্লিজ মাইক। ওকে, এখন ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ এইখানে যেই ফোল্ডারটার, এই ফোল্ডারটার নাম যেটা সেইটা লেখো। ফোল্ডারে ওয়ার্ডপ্রেস নাও, ওয়ার্ডপ্রেস হ্যাঁ হ্যাঁ, ফোল্ডারের নাম এই এখানে ফোল্ডারের যেই নাম থাকবে, ওয়ার্ডপ্রেস কিংবা যে কোনো। ওকে, ওকে ওয়ার্ডপ্রেস। আচ্ছা ওকে, এন্ড দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করো। আর আরেকটা কথা বলি, আগে না, ব্যাক যাও ব্যাক যাও। ওয়ার্ডপ্রেস এই এই ফোল্ডারটার নাম ওয়ার্ডপ্রেস আছে, বাট আমি অলওয়েজ রিকমেন্ড করব যে সবাই আপনারা সবাই ই করবেন, ফোল্ডারের নামটা রিনেম করে নেবেন, অন্য আরেকটা নাম করে নেবেন। ওকে, বুঝতে পারছি, অন্য একটা নাম করে নেবেন। তার কারণে এখানে এখন মাত্র একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি, একটু পরে হয়তো আরো করব, বুঝতে পারছি। এই টাইপের আরো অনেক ফোল্ডার ক্রিয়েট করতে হবে এই সেম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। সো এখন এখান থেকে তুমি এখন কন্টিনিউ ক্লিক করো। ওকে, যখন যেই নাম দিবেন ফোল্ডারের, ওই নামে লোকাল হোস্ট স্ল্যাশ ওই নামটা দিবেন, এন্ড দেন এখন ওকে লেটস গো তে ক্লিক করেন। হ্যাঁ, এখন হচ্ছে আপনার ডাটাবেস লাগবে, হচ্ছে দেন হচ্ছে ইউজার নেম লাগবে, এরপর হচ্ছে পাসওয়ার্ড লাগবে, এরপর হচ্ছে ডাটাবেস হোস্ট লাগবে। ওকে, এইগুলা করার জন্য এইগুলা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। নিউ একটা ট্যাব ওপেন করে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাইডমিন, হ্যাঁ নিউ একটা ট্যাব, হ্যাঁ লোকাল হোস্ট স্ল্যাশ প্লাস পিএইচপি মাইডমিন, পিএইচপি, এই যে নিচে আসছে সাজেশন আসছে, এটা হ্যাঁ। ও এইভাবে না, ডিরেক্টলি কোনো এইচটিটিপিএস এগুলো ছাড়া আমি এখানে লিখে দিই। এই যে লিখে দিছে মিশা, যদি বলো উনি লিখে দিছে। লোকাল হোস্ট স্ল্যাশ
ওকে PHP myadmin ADMIN ওকে এন্টার এন্টার হ্যাঁ এন্টার 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 আসছে। এরপর হচ্ছে এখন হচ্ছে ডাটাবেসে ক্লিক করো এখন এখানে ডাটাবেসের নেম হ্যাঁ ডাটাবেসের নেম ওয়ার্ডপ্রেস। হ্যাঁ ওয়ার্ডপ্রেস যে কোনো একটা নাম দিলে হবে ওই জায়গায় আছে যেহেতু। যে কোনো একটা নাম যেটা অবশ্যই ইউনিক থাকতে হবে এখন হচ্ছে ক্রিয়েট এই নামটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ওকে এখন ক্রিয়েটে ক্লিক করেন ক্রিয়েট ওকে এখন ওয়ার্ডপ্রেস ওইখানে আবার ওই জায়গায় ব্যাক যাও এর আগের ট্যাবটাতে ওয়ার্ডপ্রেস যেখানে আমরা ইনস্টল করতেছিলাম যেখানে না এর আগের ট্যাবটাতে ওই যে ওয়ার্ডপ্রেস সেটআপ কনফিগারেশন এখানে না ওই এর আগের ট্যাব ও হ্যাঁ এখানে ডাটাবেস নামটা কি দেওয়া হয়েছে ওই নামটা এখানে দাও যেটা যে নেম দিয়ে ক্রিয়েট হ্যাঁ তাহলে ওয়ার্ডপ্রেসটা এটা ওকে হ্যাঁ এটাই দিছি। ওকে সমস্যা নেই তাহলে এটা থাকে এন্ড দেন ইউজার নেম হবে হচ্ছে রুট ROOT লোকাল হোস্টে ডিফল্ট অবস্থায় রুট থাকে না সব বাদ শুধু রুট ওকে পাসওয়ার্ডও তো মনে হয় দিতে হবে না। না পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে হ্যাঁ পাসওয়ার্ড কিছু না লোকাল হোস্টে পাসওয়ার্ড কিছু থাকে না এরপর হচ্ছে ডাটাবেস হোস্ট লোকাল হোস্টেই ডিফল্ট অবস্থায় লোকাল হোস্টে এরপর টেবিল প্রিফিক্স ওইটা এখন কোনো কিছুই করেন না এটা নিয়ে পরে ডিসকাস করবো নি একটা ডাটাবেসে মাল্টিপল ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাইলে টেবিল প্রিফিক্স ইউজ করতে হয় জাস্ট এতটুকুই জেনে রাখেন এখন হচ্ছে সাবমিটে ক্লিক করেন হ্যাঁ রান দ্য ইনস্টলেশন ওকে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে সাকসেস ওকে এখন হচ্ছে এখানে সাইট টাইটেল মানে হয়ে গেছে এখন এখানে সাইট টাইটেল মানে সাইটের যে কোনো একটা নাম এরপর হচ্ছে একটা ইউজার নেম ওই যে সেই ইউজার নেমটা যেটা দিয়ে আমরা পরবর্তীতে লগ ইন করবো হয়তো বা খেয়াল আছে আপনাদের হ্যাঁ সি প্যানেলে সাইট যে কোনো একটা যে আমার সাইট AMARSIT আমার সাইট প্রথম সাইট নতুন সাইট যে কোনো একটা কিছু দিলে অথবা রেস্টুরেন্ট সাইট ওকে এরপর একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড এগুলো দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস ইমেইল এগুলো দিয়ে ইয়েস হ্যাঁ দাও যে কোনো কিছু দাও শুধু তাড়াতাড়ি হ্যাঁ কোনো স্পেস না দেওয়াটাই বেটার ইউজার নেম স্পেস না দেওয়াটাই বেটার হ্যাঁ পাসওয়ার্ড যে কোনো একটা দাও কপি করো এইটাই সমস্যা নেই ওকে দাও পাসওয়ার্ড একটা পাসওয়ার্ডই দিয়ে রাখো শেষ ঝামেলা এত এখন চিন্তা ভাবনা করে দরকার ওকে এরপর হচ্ছে কনফার্ম যদি উইক পাসওয়ার্ড হয়ে থাকে সেক্ষেত্রে কনফার্ম এটা এন্ড দেন এখান থেকে ইওর ইমেইল একটা ইমেইল অ্যাড্রেস যেটা লগ ইন করার সময় কাজে লাগবে অনেক ক্ষেত্রে কাজে লাগবে এখন নিচে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা লোকাল হোস্টে দেওয়া যে কথা না দেওয়া একই কথা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করো এটা কি বাদ দিব? এটা দেওয়া যে কথা না দেওয়া একই কথা তার কারণ এটা হচ্ছে আমাদের লোকাল পিসিতে সাইটটা সো সার্চ ইঞ্জিন চাইলেও ক্রল করতে পারবে না সো ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করো ইয়েস গ্রেট one or more database tables are unavailable the database may need to be registered okay register এ ক্লিক করো তো এখানে কি বলতেছে আচ্ছা ওইখানে এরকম হওয়ার কথা না এরপরে আমি বলি এতটুকু আসার পরে আপনাদের হচ্ছে মেইনলি আসবে হচ্ছে আমি এটা একটু পরে দেখাইতেছি আমি একটু ফ্রি হয়ে এরপরে আসবে হচ্ছে আপনার মানে লগ ইন করার অপশন দিবে আর কিছু না ওকে ফিনিশ মানে কমপ্লিট হয়ে যাবে এন্ড দেন হচ্ছে আপনারা সিম্পলি ওই যেটা আপনারা ইনস্টল করবেন ওইটা লগ ইন করে কাজ করা শুরু করবেন ওকে এই হচ্ছে বিষয় প্রসেস সেম আর কিছু না ওকে আশা করি বুঝতে পারছেন এই হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার বিষয় মানে Xampp প্রথমে ইনস্টল করবেন তারপর হচ্ছে ওই Xampp এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এই তো ওকে আশা করি বুঝতে পারছেন সো এতটুকুই কাজ এখন আপনাদের এই বিষয়টা করবেন আমাকে নেক্সট হাফ অ্যান আওয়ারের ভিতরে সবাই এই বিষয়টা জানাবেন যে কে কোথায় প্রবলেমে পড়লেন ওকে আমি ক্লাসটা এখানে শেষ করে দিতেছি আমাকে এইটা আগে জানাবেন সবাই করে ওকে আল্লাহ হাফেজ